বলছি ওটা দিয়ে দাও। আমারও তো কিছুই মাথায় ধরছে না। টম, টম, তুমি কি কিছু বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কি শুরু করলো আমার সঙ্গে? আরে আমার আর এইসব ভালো লাগতেছে না, আমি আর ওইগুলা করতে পারবো না। এখন আমি গুটি খেলবো, মার্বল খেলবো। মার্বল খেলার মজাই অন্যরকম। ওহো, আহা, অনেকদিন পর মার্বল খেলতাছি, কি যে ভালো লাগতাছে। আরে আরে আমি এখন বাসি ফু দিয়ে একদম তোমরা উড়াই দিমু। এই তো দিছি দিছি তোমরা একদম বাতির উপরে তুইলা। আমি এইখানে কষ্ট করে মরতাছি আর টম এদিকে এসে মার্বল খেলতাছে। ওরে বাপ রে বাপ, গেছি আজকে আমি। আরে জেরি, জেরি, তুমি আমার সঙ্গে এটা কি করলা? এই কাজটা কি তুমি আমার সঙ্গে ঠিক করলা? টম, টম, তুমি কি রাগ করেছো? আরে রাগ করো না, আমরা তো বন্ধু, তাই না? আমাদের মধ্যে কি রাগ করলে চলবে? আর ওদেরকে দেখো, দেখো ওদেরকে ভালো করে শিকার নাও। ওরা কিন্তু কিছুতেই স্বীকার করছে না যে ওরা নিয়েছে। ওই বক্সটা তাহলে খোলা ছিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বুলডগের চেহারাটা দেখো, কাউকে তো কিছুই মনে হচ্ছে না যে এরা নিয়েছে। আরাও জেরি, চেয়ারটা লইয়া বইসা পড়ি, তারপরে দেখতাছি কে নিচে কে নেয় নাই। এটার প্রমাণ এখনই বাইর করমু। এই যাও তোমরা, তোমাদের মাঝখান থেকে কে যাইবা ওই ঘরের ভেতরে যাইয়া ওই ঘরের মধ্যে খেলা করতে হইব। তারপরে বুঝতে পারমু কে আসল চোর আর কে নকল চোর। বুঝতে পারছো? এই ঘরের বাইরে যাইয়া একজন বইসা খেলাইতে হইব। যার মার্বলটা বাইরেই যাইব তারাই মনে করমু সেই নিচে। না 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 না, আমরা কেউ নেইনি, কেউ নেইনি। আরে আরে তোমরা কি আমাদেরকে সন্দেহ করছো নাকি? আমরা তো এটা নিতে পারি নাকি? হ্যাঁ, আমরা এটা নিব না। আমরা খেলার জন্য রাজি আছি। সবাই বুঝতে পেরেছো? একদম। বললো তুমি এখন কথা বলো। ও নিয়েছে, ও নিয়েছে, নিয়েছে, ও 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 নিয়েছে। আমি নেইনি, আমি নেইনি, আমি বলছি তো আমি নেইনি। আমি এটা নিতে যাব কেন? আরে তোমরা সবাই চুপ করো রে, চুপ করো। আমার মাথা তো পুরা ঘুরাইতাছে। জেরি, জেরি, তুমি কিছু কইবা? নয়তো তো আমার অবস্থা খারাপ কইরা দিতাছে। এরা তো একদম পায়রা ফালাইবো আমাদেরকে চিল্লা পাল্লা কইরা। আরে আরে ওইখানে আবার ওইটা কে, কাকে দেখা যাইতাছে? জেরি, তোমার ভাগ্নে না ওইটা? তোমার ভাগ্নে দেখো বলটারে নিয়ে কেমনে কইরা চলে যাইতাছে। হ্যাঁ, কি যে পেয়েছি এটা, এটা দিয়ে এখন আমি খেলা করব, খেলা করব। সর্বনাশ! দেখো জেরি, দেখো, ওই যে দেখো, ওইটা কি তোমার ভাগ্নে না? দেখো তোমার ভাগ্নে কি কাজটাই করতেছে। ওইটা ওই বলগুলা সবগুলা নিয়া তোমার ভাগ্নে খেলা কইরা কইরা বালতি ভরায় ফেলাইছে। বলগুলো সবগুলো নিয়ে গেছে। আহা, বল খেলার মজাই আলাদা, বল খেলার মজাই আলাদা। আজকে মামা নেই তো কি হয়েছে, আমি একা একাই খেলা করব। আরে তুমি আবার কে? তোমাকে তো চিনতে পারছি না। তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আরে বাপ রে বাপ, এটা দেখি টম। জলদি জলদি পালাতে হবে, নয়তো টমের খপ্পরে ধরা পড়ে গেলে আমাকে তো একদম মেরে ফেলবে। আরে বাপ রে বাপ, দিলাম একটা দৌড়। যেভাবেই হোক জলদি জলদি রুমের ভেতরে ঢুকতে হইব। এইগুলা আবার কে রে ভাই? এদেরকে তো আগে কখনো দেখিনি। দে একটা ল্যাং মাইরা, তারপরে বুঝতে পারবো টম ব্যাটার কত জ্বালা। এই তো দিছি ল্যাং মাইরা। ওরে বাপ রে বাপ, একদম বিদ্যুতের গতিতে পইরা গেছি। আয় আয়, এই কাজটা কে করলো রে ভাই? আমার তো অবস্থা একদম খারাপ কইরা দিল। আরে বুলডগ ভাইয়া, বুলডগ ভাইয়া, এটা তুমি ছিলা? আমি তো আগে দেখি নাই। আমি যদি দেখতাম তাইলে তো আমি এটা করছুতেই তোমার ল্যাং মারতাম না। যাই হোক, জলদি জলদি উঠা, জেরির বাগনেটারে ধইরা লও। আজকে আজকে ভাগ্নে টাগ্নে কিচ্ছুকেই ছাড় দেয়া যাবে না, কিছুতেই ছাড় দেয়া যাবে না। ভাগ্নেকেও ধরে ফেলতে হবে, নয়তো তো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে ভাগ্নেটা। এই ভাগ্নেটাকে একদম একটু দৌড়ানি দিয়ে নেই, তারপরে ভাগ্নেটা উচিত শিক্ষা পাবে। বাপ রে বাপ, আরে মামা, মামা তুমি এটা কি করতেছো? আমি তোমার ভাগ্নে। আরে বাপ রে বাপ, আই হাই মামা, আমি মনে হয় আজকে আর বাঁচবো না। মামা, মামা, আমি তোমার ভাগ্নে। আর তোমার ভাগ্নে রেখে তুমি মারা ফেলাইতে চাও নাকি? আমি না তোমার কত আদরের একটা ভাগ্নে, তা
তারপরেও তুমি আমার মারতাছো, এটা কিন্তু ঠিক না মামা। এই বলগুলো আমি অনেক কষ্টে ওই সুটকেসের মধ্যে জমাইছিলাম। বলগুলো পেয়ে গিয়েছি, একটা একটা করে খেলবো এখন। বলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই মার্বলগুলা কি যে সুস্বাদু লাগছে, মার্বলগুলাকে খেয়ে ফেলতে পারলে আরো সুস্বাদু লাগবে। ওফ, ও কি বিচ্ছিরি মার্বল! না না, এটাকে তো খাওয়া যাবে না, এটা তো খাওয়ার জন্য না। মামা মামা আমি কত কষ্ট করে এই বলগুলো জড়াইছিলাম ওই বালতির মধ্যে, তুমি আমার সব কষ্ট বৃথা একদম জলে ভাসাইয়া দিলা। মামা তুমি কি এটা ঠিক কাজ করছো কও তো? মামা আমার কষ্টগুলো একদম সব শেষ করে দিছো, এটা কোনো কাজ করছো? জেরি দেখো তো তোমার ভাগ্নে এগুলা কি করতাছে বা কি কইতাছে। জেরি তুমি কি কিছু বুঝতাছো? তোমার এই ভাগ্নের কথা তো আমি কিছুই বুঝি না। মামা আমার বলগুলা দিয়া দাও মামা, নয়তো কিন্তু আমি আর বাঁচবো না বেশি দিন। এই বলগুলা আমার অনেক পছন্দ হয়েছে, এই বলগুলা দিয়ে আমি এখন রাত দিন খেলবো। আর দেখো এই লাল লাল বেড়ালটা আমার বলটা নিয়ে নিছে। এই বেড়াল তুমি বলটা দাও, আমি কিন্তু অনেক কান্না করবো মামা। মামা আমার বলটা দিতে কই। মামা মামা দেখো দেখো বলগুলা নিয়ে নিছে, আমার কিন্তু অনেক কষ্ট হইতাছে মামা। এই বলগুলা দিয়ে আমি ভাবছিলাম খেলা খেলা বড় হয়ে যামুগা। এই বলগুলা দেখছিলা আমি কত সুন্দর যাইয়া যাইয়া একটা একটা করে নিয়ে ওই বালতির ভিতরে বইরা বইরা কত কষ্ট কইরা বলগুলা বালতির মধ্যে জমা করছিলাম। আর মামা তোমার সামনে সবাই আমার বলগুলা নিয়ে নিল। সবাই কি তোমরা দেখতে পাচ্ছ? আয় হায়, এ পিচ্চি ইঁদুরটার কষ্ট দেখে তো আমার অনেক কান্না পেয়ে গেল রে। আরে তুমি যতই কান্নাকাটি করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো এই বলটা পছন্দ হয়েছে, আমি তোমাকে কিছুতেই খেলতে দেব না। আমি একটা ভুল করেছি তো কি হয়েছে, আমি এখন থেকে প্রত্যেকবারই ভুল করব আর তোমার একটা একটা করে বল নিয়ে চলে যাব, বুঝতে পেরেছো? তোমাকে আমি কিছুতেই খেলতে দেব না। আমার কথা মন দিয়ে শুনে রেখো, আমি কিন্তু তোমার গুরু, বুঝতে পেরেছো? আমার কথা শুনলে তোমার অনেক ভালো হবে, নয়তো কিন্তু একদম জানে মেরে দেব। আরে না না, জানে মারবো না, একদম দুষ্টামি করছি, তোমার আমার বন্ধু বানায় নিব। তুমি কি সত্যি কইতাছো? আমারে কি অনেক বল কিনা দিবা, আমার সঙ্গে খেলবা? আমার তো বিশ্বাসই হইতাছে না, তোমারে আমার অনেক ভালো লাগছে, কিন্তু কিন্তু আমার বলগুলা গুছায়া দাও। জেরি জেরি তোমার ভাগ্নে মানে আমাগরও ভাগ্নে। খারাও এ ভাগ্নে, তোমার বলগুলো সবগুলো আমার টুপির মধ্যে ভরে দিচ্ছি, বুঝতে পেরেছো? এই টুপির মধ্যে ভরার নাম করে এ দেখো দেখো, তোমাদের সব বলগুলো আমি গুছিয়ে নিয়ে এসেছি। আরে টম টম, তুমি আজকে এতদিন পরে একটা কাজের কাজ করেছো, তুমি একদম একটা ভালো কাজ করেছো। আয় হাই, এটা আবার কি হয়ে গেল ভাই রে ভাই? এটা দেখি পুরো একটা ক্যাপের মধ্যে বলগুলো রেখেছো, এটা কি কোনো কাজ করেছো? আমার ভাগ্নেটা তো, আমার বন্ধুটা তো এগুলো পছন্দ করবে না। সব কিছু দেখি হলুদ বল, এ লাল বলগুলো গেল কোথায়? লাল মিয়া ভাই দাঁড়াও, তোমার একটা ম্যাজিক দেখাই যাচ্ছি। এই যে একটা বল কম ছিল, এই বলটাও দিয়া দিলাম। ভাবছিলাম একটা বল নিমু আমি, কিন্তু না, তুমি তো নিয়ে নিলা। ওহো, দেখো দেখো দেখো, এ ভাগ্নে, এ বন্ধু, কোথায় গেলে? তোমার জন্য এনেছি এনেছি, দেখো কতগুলো বল এনেছি। ওই সবগুলো বল টমকে দিয়ে একদম কুড়িয়ে কুড়িয়ে ওর ক্যাপের মধ্যে ভরে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর বল, কত সুন্দর বল। আমরা একা একাই খেলবো, বুঝতে পেরেছো? এ ভাগ্নে, এ আমার বন্ধু, কোথায় গেলে? না না, চিন্তা ভাবনা তো অন্যটা হয়ে গেল, এটা কাউকে দেয়া যাবে না, এটা আমি একা একাই খেলবো। জেরি তুমি আমার পিছনে পিছনে আসো, ভালো করে আশেপাশে দেখতে হইব, দেখি যদি কেউ থাকে ওদেরকে একদম একবার অবস্থা খারাপ করে দিমু, আমাদের রাজ্যে রাজত্ব করে বেড়াইব। কার কত বড় সাহস! আরে জেরি, কি যেন একটা শব্দ শুনলাম, এই শব্দটা তো অনেক পরিচিত পরিচিত মনে হইতাছে ঘরের মধ্যে ডাকাত ঢুকছে। কিছুদিন আগে আমাদের যেমন একটা বিটকেসের থেকে কতগুলো টাকা চুরি হয়ে গেছিল, মনে হইতাছে ওই রকমই কিছু। তো একটা উপায় বাইর করতে হইব, এই চোরটাকে কিভাবে ধরবো। জেরি জেরি জলদি জলদি একটা বুদ্ধি বাইর করো। না না, কিছু তো মনেই হচ্ছে না। ওরে বাপে বাপ,
এটা আবার সামনে কি এসে পড়লো, বাবারে বাবা! এটা দেখে আমার তো একদম মাথা ঘুরোচ্ছে। বাপরে বাপ, এত জোরে বাড়ি খেলাম, আমার তো কিছুই মাথায়